আজকে যাকে নমিনেশন দিল সব এলাকার ভোটার না, সে এলাকার বাসিন্দারা। এদেরকে বলবো যে আপনারা আল্লাহর ওয়াস্তে নমিনেশন দেওয়া মানে এই নয় যে আপনি ঢাকার 7 জিম্মি করে ফেলবেন। বহিরাগত ছেলে পেলে দিয়ে কালকে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে এমনকি আমাদের একজন প্রার্থী, গুরুত্বপূর্ণ প্রার্থীর বাসায় ধাক্কাধাক্কি করেছে। আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই, তার আগুন নিয়ে খেলা করছে। তাদের ছোট ছোট বাচ্চা, আর যিনি আসে তাও রাজনীতি বয়স বেশি না, সে বাংলাদেশি লালবাগের ইতিহাস তিনি ধারণ করতে পারেন না, জানেন না। আমরা প্রথম থেকে বলতেছিলাম যে ঢাকা 7 আসনে যারা বাসিন্দা তাদেরকে নমিনেশন প্রদান করার জন্য। গতকালকে ম্যাডাম আজকে হয়তো দেশের বাইরে যাবেন, আমাদের সব নির্বাচনী প্রোগ্রাম ক্যান্সেল করে আমরা দোয়া মাহফিলে ব্যবস্থা করা হয়েছে। কালকে আমি মোশাররফ কবির সাহেব এটা দোয়া মাহফিলে ছিলাম, শুনতে পারি পর্যায়ের নেতা কর্মীরা আমাদের বেরিয়েছে বিক্ষোভে। আজকে যাকে নমিনেশন দিল সব এলাকার ভোটার না, সে এলাকার বাসিন্দারা। গতকালকে রাত্রে থেকে আমাদের একজন প্রার্থীর বাসায় ধাক্কাধাক্কি করেছে, কিছু ছেলে পেলেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে বলতে চাই, আমার এই বিএনপি রাজনীতির বয়স 40 বছর, আমি ঢাকা কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলাম। এদেরকে বলবো যে আপনারা আল্লাহর ওয়াস্তে নমিনেশন দেওয়া মানে এই নয় যে আপনি ঢাকার 7 জিম্মি করে ফেলবেন। বহিরাগত ছেলে পেলে দিয়ে কালকে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে এমনকি আমাদের একজন প্রার্থী, গুরুত্বপূর্ণ প্রার্থীর বাসায় ধাক্কাধাক্কি করেছে। এবং রাতে বেলা ওই যে বিশেষ বাহিনী যে সেকশন বললেন সেগুলো তারা তৈরি করে বিভিন্ন জায়গায় এই প্রবলেম গুলো করছে, হুমকি ধমকি দেওয়া হচ্ছে। ভাই আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই, তার আগুন নিয়ে খেলা করছে। তাদের ছোট ছোট বাচ্চা, আর যিনি আসে তাও রাজনীতি বয়স বেশি না, সে বাংলাদেশি লালবাগের ইতিহাস তিনি ধারণ করতে পারেন না, জানেন না। তারা একটা সিন্ডিকেট তৈরি করে লালবাগকে ধ্বংস করবে। বিগত 17 বছর যারা খাইছে, লুটপাট করছে, বিগত 17 বছর এই লালবাগের মানুষ তুষের আগুনের মতো জ্বলছে। আজকে সে আর একটা হাজি সেলিম তৈরি। এই পুরান ঢাকার মানুষ চাচ্ছে না এগুলা। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে আবেদন নিবেদন করবো, এই সিদ্ধান্তটিকে কোনো বিবেচনা করে লালবাগে যারা বাসিন্দা রয়েছে তাদের কাছে অথবা আপনাদের মাধ্যমে যে কোনো মাধ্যমে, বিভিন্ন সার্ভে তো হয়েছে, বিভিন্ন সংস্থা করেছে, প্রাইভেটলি করেছে, দেখেন তো তাদের রিপোর্ট গুলো কি আছে। রিপোর্ট গুলো তার নাম নাই। সুতরাং এখন বলবেন তাহলে কে করেছে? প্রত্যেকটা মানুষ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করে সবাই কিন্তু কেউ না কেউ দ্বারা প্রভাবিত। আমাদের চেয়ারম্যান স্যার অত্যন্ত নিষ্পাপ, তাকে ভুল ভাল বুঝে এই ঘটনা ঘটেছে।